নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই খুশির খবর তোমাদেরকে বলতে চলছি। তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে আছো, ঠিক আছে, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, তাদের একটা খুবই খুশির খবর। কেন? কারণ বেসিক্যালি সুপ্রিম কোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে কালকেই, যেটা হচ্ছে এসসি এসটি যে ক্যাটাগরি আছে এই দুটো ক্যাটাগরির মধ্যে ক্রিমি লেয়ার বিষয়টাকে নিয়ে আসা হবে। তো আমি বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি যে ক্রিমি লেয়ারটা কী, আর তোমাদের এই বিষয়টা অবশ্যই জানা উচিত। কারণ যারা যারা তোমরা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে আছো, কিংবা যারা ওবিসি আছো, কিংবা জেনারেল আছো, সবাই জানা দরকার। কারণ এটা কাস্ট সার্টিফিকেট বা রিজার্ভেশন বিষয়, কারণ এটা আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগে। যে কোনো গভর্নমেন্ট জব বলো বা যে কোনো জায়গায় যে সংরক্ষণের বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো দেখো, ভিডিওটা শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তো দেখো, প্রথম কথা হচ্ছে ক্রিমি লেয়ার বিষয়টা কি অ্যান্ড কেন এই রায় দেওয়া হয়েছে। দেখো, ওবিসি মানে যেটা ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যে আছে, এই ওবিসির ক্ষেত্রে কিন্তু ক্রিমি লেয়ার আছে, ঠিক আছে। আমি ওবিসি বিষয় আসছে না এখানে। তো এসসি এসটি বিষয়ে ক্রিমি লেয়ার কী করা হয়েছে দেখো। সাপোজ একজন কোনো ব্যক্তি, সে এসসি ক্যাটাগরির ছিল, সে এসসি ক্যাটাগরির রিজার্ভেশনের মাধ্যমে সে আইপিএস মানে ইউপিএসসি ক্র্যাক করে সে একজন সিভিল সার্ভিস অফিসার হয়ে গেছে, অফিসার র্যাঙ্কের সে একজন কর্মকর্তা। সে অফিসার হওয়ার পর সে কিন্তু তার পরবর্তীকালে জেনারেশন অর্থাৎ তার সন্তান, সে কিন্তু পরবর্তীকালে আর এসসির যে রিজার্ভেশন সিস্টেমের যে সুবিধা সেটা কিন্তু সে পাবে না, পেলেও কিন্তু খুব কম পরিমাণে পাবে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে একজন কোনো এক ব্যক্তি যে কিনা কোনো একটা দোকানে কাজ করে কিংবা কোনো এক জায়গায় কোনো কাজ করে, সেরকম কোনো আধিকারিক পদে নেই, ঠিক আছে, কি তার ছেলেটা কিন্তু পরবর্তীকালে ক্রিমি লেয়ারের আন্ডারে পড়বে না, সে কিন্তু ভালো সুবিধা পাবে, এসসি ক্যাটাগরি রিজার্ভেশনটা পাবে। সাপোজ বলে দিচ্ছি তোমাদেরকে, বিষয়টাকে আরটু ক্লিয়ার করছি। ধরা যাক তোমার এসসি এসটিদের মধ্যে বা এসসির মধ্যে আমি নিয়ে আসছি, এসসি ক্যাটাগরিতে 15% রিজার্ভেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। এই 15% রিজার্ভেশনের মধ্যে যে একজন আইএস অফিসার হয়ে আছে, তার ছেলে যখন সে রিজার্ভেশন নিতে যাবে তখন কিন্তু সে শুধুমাত্র 5% কিংবা 2-3% রিজার্ভেশন পাবে। কিন্তু যেখানে দাঁড়িয়ে অন্য একজন সাধারণ মানুষের ছেলে, সে কিন্তু 15%ই পাবে। এটা হচ্ছে বেসিক্যালি ক্রিমি লেয়ারের বিষয়। তো এই কনসেপ্টটা আনা হয়েছে তার কারণ বর্তমানে এসসি এসটির সংখ্যা কিন্তু দিন প্রতিদিন বেড়েই চলেছে। তো রাজ্য সরকার, তার পাশাপাশি আমাদের সুপ্রিম কোর্ট, সবাই দেখছে যে না, এভাবে চলতে থাকলে কিন্তু এসসি এসটির সংরক্ষণের বিষয়টা কিন্তু হবে না। সবাই যারা যারা বেসিক্যালি হাই র্যাঙ্কে আছে তারা এসসি এসটি সুবিধাটা নিতে থাকবে। কারণ একজন আইএস অফিসারের ছেলে যখন সে এসসি এসটি ক্যাটাগরির মধ্যে আছে, তার ছেলে যখন সেই সুবিধাটা পাচ্ছে, তাহলে সে কিন্তু খুব সহজেই সে উপর লেভেলে চলে যেতে পারবে। পিছিয়ে পড়া মানুষরা কিন্তু এগোতে পারবে না, কারণ বর্তমানে ভ্যাকান্সি অ্যান্ড বর্তমানে বিজ্ঞপ্তি কিন্তু খুব একটা বেরোচ্ছে না, আর কাটাপো দিন দিন হাই হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে 7 বেঞ্চের যে বিচারপতিরা আছে সুপ্রিম কোর্টে, তারা কিন্তু এটা রায় দিয়েছে এবং বলেছে যে এই যে পার্সেন্টেজের বিষয়টা, এটা রাজ্য সরকারকে ঠিক করতে হবে এবং রাজ্য সরকারকেই বলতে হবে যে কারা কারা এসসি এসটির আন্ডারে পড়ছে এবং কারা কারা ক্রিমি লেয়ারের মধ্যে থাকবে আর ক্রিমি লেয়ারের মধ্যে থাকবে না। ক্রিমি লেয়ার মানে হচ্ছে যে সুবিধা পেয়ে গেছে, নন ক্রিমি লেয়ার মানে হচ্ছে যে সুবিধা পায়নি, ঠিক আছে। তো এই বিষয়টা বলা হয়েছে এবং এখন দেখো, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সব কিছুই মানে বলে দেয়, অনেক কিছুই বলে দেয়। এখন এই যে ইমপ্লিমেন্টের বিষয়টা, এই ইমপ্লিমেন্টের বিষয়টা কিন্তু রাজ্য সরকারের উপর দেওয়া হয়েছে। এখন প্রত্যেকটা রাজ্য সরকারই চাইবে যে তাদের ওখানে এই ক্রিমি লেয়ারটা ওরা মানে ইন্ট্রোডিউস করবে কি না। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখন ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার বিষয়টা নিয়ে আসবে কি না, আমার মতে নিয়ে আসা অত্যন্ত জরুরি। কারণ বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে যে কোনো গভর্নমেন্ট এক্সামই তুমি দেখো না কেন, সেখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু এসটি এসসির জেনারেলের সমতুল্য হয়ে যায় এবং ওবিসি কিন্তু অনেকটাই কম হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ক্রিমি লেয়ারের বিষয়টা নিয়ে আসা উচিত। তাহলেই কিন্তু কি হবে না, তাহলেই কিন্তু পরবর্তীকালে সমান সমতা বজায় থাকবে এবং যারা পিছিয়ে পড়া মানুষ তারাই কিন্তু আগামীতে এগিয়ে যেতে পারবে, নাহলে কিন্তু সবাই উন্নততর মানুষরাই আরও উন্নত হতে থাকবে। তো এই বিষয়টাকে খুব একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে। এখন রাজ্য সরকারগুলো এখন সেই পদক্ষেপটাকে ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করছে কিনা সেই বিষয়টা দেখা এখন আমাদের উচিত, আগামীতে কি হচ্ছে। তো আশা করি তোমাদের এই এসসি এসটি যে বিষয়টা নিয়ে একটা রায় দেওয়া হয়েছে, ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার বিষয়টা, এটা নিয়ে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যারা যারা এসসি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। অ্যান্ড তুমি আমাকে জানাও কমেন্ট করে যে তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো।